আমার পড়ানোতে বেশ কয়েক বছর হয়ে গেল। আমি নিটের জন্য ক্লাস নিয়েছি, এমবিবিএস এর জন্য ক্লাস নিয়েছি, আবার রিসেন্টলি মাধ্যমিকের জন্যও ক্লাস নিয়েছি। আমি যখনই ক্লাস নিই আমি তখন ওদের কথা ভাবতে হয়, মানে মাধ্যমিকের জন্য, নিটের ক্লাসে নিটের জন্য, কিংবা এমবিবিএস এর জন্য। আহ, কিন্তু আমি কখনো ফ্রিলি একদম পড়াতে পারি না কিছু না ভেবে। এবং গত 30-35 দিনে আমার কাছে প্রচুর অনুরোধ এসছে যে আমার সবার জন্য ক্লাস নেওয়া উচিত, 8 থেকে 80 প্রত্যেক বাঙালির জন্য। যে হয়তো কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ ডাক্তারি পড়ে, বা কারুর হয়তো বিজ্ঞানের সঙ্গে দূর দূরান্ত অব্দি যোগাযোগ নেই। হঠাৎ করে আমি দেখলাম গত 30-35 দিনে বহু মানুষ আমার ছাত্র বা ছাত্রী হতে চেয়েছেন, যারা হয়তো বয়সে আমার থেকেও কেউ বড়, কিংবা ছোট, কিংবা সমবয়সী। তাই আমি ভাবলাম আজ থেকে ডক্টর লুজারের একটা নতুন পথ চলা শুরু করা যাক, একটা নতুন জার্নি, যার আমি নাম দিলাম ডক্টর লুজার শো। ক্লাস বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় ক্লাস বোরিং হয়, কিন্তু ডক্টর লুজার যখন পড়ায় তখন সেই ক্লাস আর যাই হোক বোরিংও হয় না, এবং এরকম কিছু কথা সেখানে হয় না যেটা যে কোনো মানুষের বোধগম্য হয় না। তাই আজ থেকে ডক্টর লুজার শো শুরু হবে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে, শুক্রবার এবং রবিবার করে দুটো শো থাকবে সন্ধ্যে 6টার সময়। এবং আমার মনে হয় প্রতিটা ক্লাসের পরে মানুষ অনেক শিখতে পারবে, অনেক জানতে পারবে, এবং হয়তো পড়াশোনার প্রতি ভালোবাসতে পারবে, এবং আরেকবার ছাত্রছাত্রী হতে পারবে। এবং আমার মনে হয় আজকের দুনিয়া, যেখানে সবাই ওই রিলস, ছোট ভিডিও এবং পুরোপুরি একটা অন্য জায়গায় চলে গেছে, এই ডক্টর লুজার শো মানুষকে আবার পড়াশোনার ওপর ভরসা ফিরিয়ে আনবে। তাই আজ থেকে শুরু হচ্ছে ডক্টর লুজার শো এর প্রথম শো, আমাদের সবার প্রিয় বাংলা ভাষায়। এবং আজকের প্রথম শো থাইরয়েডের ব্যাপারে, আরো স্পেসিফিক্যালি বললে হাইপোথাইরয়েডের ব্যাপারে, মানে যখন আমাদের শরীরে থাইরয়েড হরমোন কম হয়ে যায়। আমাদের এই সমস্ত শোতে আমরা বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা কি, কেন হচ্ছে, হলে কি হয়, এবং যদি এরকম হয় তাহলে আমি কি করব। তাহলে কি বললাম, কি কি প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, যে ব্যাপারটা কি, কেন হচ্ছে, কি হবে আমাদের শরীরে, এবং হলে তারপরে আমরা কি করব। এই 4টে প্রশ্নের উপর আমাদের এই শো, ডক্টর লুজার শো, দাঁড়িয়ে থাকবে, যেখানে কোনোদিন হয়তো থাইরয়েড, কখনো ইউরিক অ্যাসিড, কখনো মাইগ্রেন, এবং আরো প্রচুর প্রচুর টপিক আসতে থাকবে। যত মানুষ দেখবেন, যত মানুষ জুড়তে থাকবেন এই শো এর সাথে, আমার তত ভিডিও আসতে থাকবে। তাই আমি প্রত্যেককে বলবো অবশ্যই ডক্টর লুজার শোকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ বাংলায় নতুন কিছু শুরু হতে চলেছে। আজকে প্রথম টপিক থাইরয়েড, হাইপোথাইরয়েড। তো থাইরয়েড জিনিসটা কি? থাইরয়েড জিনিসটা হচ্ছে একটা গ্ল্যান্ড, যেটা আমাদের গলায় থাকে। তো আমাদের গলাতে একটা প্রজাপতির মতো দেখতে এরকম একটা একটা এরকম গ্ল্যান্ড থাকে, একটা গ্রন্থি থাকে, যে গ্রন্থিটাকে আমরা বলি থাইরয়েড গ্ল্যান্ড। কোথায় থাকে? এটা আমাদের গলাতে থাকে। এবং এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয় থাইরয়েড হরমোন, যাদেরকে আমরা T3 কিংবা T4 বলি। অর্থাৎ এইটাই হচ্ছে আমার থাইরয়েড হরমোন। তাহলে থাইরয়েড হরমোন মানে কি? থাইরয়েড হরমোন মানে হচ্ছে এই T3 এবং T4, যেটা কোথা থেকে তৈরি হচ্ছে? যেটা তৈরি হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এইবার হাইপোথাইরয়েড বা থাইরয়েড কমে যাওয়া মানে কি? হাইপোথাইরয়েড মানে হচ্ছে যখন এই T3 এবং T4 এই হরমোনগুলো যখন কম তৈরি হয়, সেই জিনিসটাকেই আমরা বলি হাইপোথাইরয়েড। তাহলে হাইপোথাইরয়েড মানে কি? যখন থাইরয়েড হরমোন অর্থাৎ T3 এবং T4 কম তৈরি হচ্ছে। তো প্রথম প্রশ্ন, যে কেন কম তৈরি হলো, কি এমন হলো যে থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে? সেটার জন্য আমাদেরকে বেসিক কয়েকটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? তাহলে যেরকম বললাম, যে এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের গলায় থাকে, সেইখান থেকে আমাদের T3 এবং T4 হরমোন তৈরি হয়। প্রথম কথা, এই হরমোন তৈরি করার জন্য আমার একটা জিনিস লাগে। সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে আয়োডিন, যেটা আপনাদের নুনের মধ্যে থাকে। আপনারা জানেন যে আপনারা আয়োডিন যুক্ত নুন খান। তো এই থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন লাগে। এছাড়াও থাইরয়েড হরমোনকে তো থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করে,
তো সেটাও তৈরি করার জন্য বিভিন্ন উৎসেচক লাগে, এনজাইম লাগে, যার ফলে আলটিমেটলি এই থাইরয়েড হরমোন তৈরি হয়। তার মানে মোট কথা কি বললাম, যে থাইরয়েড হরমোন যে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করছে তার দুটো জিনিস লাগে, এক হচ্ছে আয়োডিন লাগে এবং দুই হচ্ছে বেশ কিছু উৎসেচক লাগে, যে উৎসেচকগুলোর সাহায্যে এই থাইরয়েড হরমোন তৈরি হয়। কিন্তু হঠাৎ করে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করলো কেন, কেন করছে? তার কারণ আমাদের থাইরয়েডের উপরে মস্তিষ্ক রয়েছে, ব্রেন রয়েছে। এই ব্রেনের একটা অংশ যার নাম পিটুইটারি, মানে ব্রেনের অংশ নয়, মানে ব্রেনের ওখানেই থাকে, পিটুইটারি বলে একটা জায়গা আছে। মোট কথা আপনি অত কিছু জানতে হবে না, আমাদের মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে একটা হরমোন তৈরি হয় যার নাম টিএসএইচ। এটা একটা হরমোন। এই হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের উপর আসে এবং এসে থাইরয়েড হরমোনকে তৈরি করায়। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড হঠাৎ করে থাইরয়েড হরমোন কেন তৈরি করলো? কারণ টিএসএইচ এসে থাইরয়েড গ্ল্যান্ডকে বলছে যে তুমি থাইরয়েড হরমোন তৈরি করো। আবার এই টিএসএইচ কে কে তৈরি করছে? তারও উপরে থাকা আর একটা হরমোন যার নাম হচ্ছে টিআরএইচ, যেটাও ব্রেন থেকে তৈরি হয়। তাহলে পুরো ব্যাপারটা কি, ব্রেন থেকে একটা হরমোন তৈরি হচ্ছে যার নাম টিআরএইচ, সে এসে টিএসএইচ কে বলছে তুমি থাইরয়েডের কাছে যাও, এবং টিএসএইচ থাইরয়েডের কাছে এসে থাইরয়েড হরমোনকে তৈরি করছে। তাহলে থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন লাগে এবং উৎসেচক লাগে। এটা কার লাগে? এটা লাগে থাইরয়েড গ্ল্যান্ডটা। এবং থাইরয়েড গ্ল্যান্ড কার ইনস্ট্রাকশনে, কার অনুরোধ বা অর্ডারে থাইরয়েড হরমোন তৈরি করছে? এই টিএসএইচ কিংবা একটু ঘুরিয়ে বললে টিআরএইচ, এদের অর্ডারে এ থাইরয়েড হরমোন তৈরি করছে। এইবার আমাদের প্রশ্ন ছিল যে থাইরয়েড হরমোন কম হয়ে গেল কেন, হাইপোথাইরয়েড কেন হচ্ছে, কেন থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে? তাহলে কেন থাইরয়েড হরমোন হঠাৎ করে আমাদের শরীরে কমে গেল, হঠাৎ করে কেন এদের পরিমাণটা কমে গেল, ড্রপ করে গেল, কেন কমে গেল? অবভিয়াসলি তার দু রকম কারণ হতে পারে। একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের নিজের সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের কোনো একটা সমস্যা হয়েছে, এবং তার অনেক সমস্যা আছে, বাট সব থেকে কমন সমস্যা কি, যে থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন পাচ্ছে না, অর্থাৎ আপনার শরীরে আয়োডিনের অভাব আছে, আয়োডিনের অভাব আছে, এটা একটা কারণ হতে পারে। এবং দুই, এই যে উৎসেচক গুলো যেগুলো থাইরয়েড হরমোন তৈরি করছিল, আমাদের শরীরে এমন একটা কন্ডিশন হয় যেখানে আমাদের শরীরই ওই এনজাইম গুলোকে, ওই উৎসেচক গুলোকে আর থাইরয়েড হরমোন তৈরি করতে দেয় না। এটা একটা সিচুয়েশন যখন আপনার শরীরই আপনার শরীরের এগেনস্টে চলে যায়। এই ধরনের রোগকে আমরা অটো ইমিউন রোগ বলি, এগুলোর কথা আমি আস্তে আস্তে বলবো। বাট এটা এক রকমের রোগ যখন আপনার শরীরই আপনার শরীরের এগেনস্টে চলে যায়। যেরকম আপনার শরীর এখানে আপনার থাইরয়েডের উৎসেচক, যেটা আপনার শরীরেরই উৎসেচক, তার এগেনস্টে চলে যায় এবং থাইরয়েড হরমোন কম তৈরি হয়, যে রোগটাকে আমরা বলি হাসিমোটো থাইরয়েডাইটিস, হাসিমোটো থাইরয়েডাইটিস। তাহলে এটা তো গেল থাইরয়েডের নিজস্ব সমস্যা, আরো অনেক সমস্যা আছে, তবে মেনলি এই দুটো। এবং আরেকটা কি হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করছিল কেন, কাদের অর্ডারে? টিএসএইচ এবং টিআরএইচ এর অর্ডারে। তাই যদি এরকম সিচুয়েশন হয় যেখানে টিএসএইচ কম তৈরি হচ্ছে, টিএসএইচ খুব কম তৈরি হচ্ছে, টিএসএইচ তৈরি হচ্ছে না, কিংবা টিআরএইচ তৈরি হচ্ছে না, যদি এই হরমোনগুলো কম তৈরি হয়, মানে আপনার ব্রেনে কোনো একটা সমস্যা হয়েছে, যেটা খুব একটা কমন নয়, তবে হতে পারে যে আপনার মস্তিষ্কে কোনো একটা গন্ডগোল হয়েছে, কোনো একটা টিউমার হয়েছে বা কিছু একটা হয়েছে যার জন্য এই হরমোনগুলো তৈরি হচ্ছে না, তার এফেক্টেও কিন্তু থাইরয়েড হরমোন কম তৈরি হবে। অর্থাৎ থাইরয়েড হরমোন কম তৈরি হওয়ার একটা কারণ হয় থাইরয়েডের জন্য, একটা কারণ হয় মস্তিষ্কের জন্য। তো এই জিনিসটাকে আমরা বলি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এইটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তবে এত কিছু আপনাদের জানার দরকার নেই। মোট কথা আপনার যে হাইপোথাইরয়েডিজম হলো, মানে আপনাদের যে থাইরয়েড হরমোন কমে গেল, এটা আপনি কি করে বুঝবেন, মানে আপনার শরীরে কি কি চেঞ্জেস হবে, কি কি পরিবর্তন হবে। তো থাইরয়েড হরমোন কি করে? মেনলি থাইরয়েড হরমোন যেটা করে, এই যে আমাদের শরীরে সমস্ত অর্গ্যান গুলো, অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে কাজ করছে না, তো সেই কাজ করার জন্য তার এনার্জি, এই যে হৃৎপিণ্ড ধুকপুক করছে, ফুসফুস কাজ করছে, ব্রেন কাজ করছে, কিডনি কাজ করছে, এরা কাজ করছে, তার মানে এরা আমাদের শরীরের এনার্জিকে খরচ করছে। থাইরয়েড হরমোন এদেরকে দিয়ে ওই এনার্জিটা খরচ করে। এটা একটা মেন কাজ থাইরয়েড হরমোনের, যে এই যে যত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, তারা যে এনার্জিটা খরচ করে কাজটা করছে, ওই খরচ করানোটা থাইরয়েড হরমোন করায়। এবং থাইরয়েড হরমোন আর একটা কাজ করে,
আপনার শরীর থেকে জলকে মূত্রের সঙ্গে কিডনির থ্রুতে বার করে দেয়। তাহলে দুটো মেন কাজ করে থাইরয়েড হরমোন, একটা হচ্ছে শরীর থেকে জলকে বার করে দেয়, এবং দুই, আপনার যত অঙ্গ প্রত্যঙ্গ যে এনার্জি গুলো খরচ করছে তাদেরকে দিয়ে খরচ করায়। এইবার এইখানে আপনার কি রোগ হয়েছে, আপনার থাইরয়েড হরমোন কমে গেছে, মানে T3 T4 কমে গেছে। তাহলে থাইরয়েড হরমোন যদি কম হয়ে যায়, তার মানে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আর এনার্জি খরচ করতে পারবে না, মানে আপনার শরীরে এনার্জি গুলো জমতে থাকবে, এবং যখনই আপনার শরীরে এনার্জি জমতে থাকবে আপনার ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, কারণ আপনার এনার্জি খরচ হচ্ছে না, জমতে থাকছে। 2 নম্বর, ওজন বেড়ে যাওয়ার আর একটা কারণ হবে যে যেহেতু আপনার শরীরে জলও কম বেরোচ্ছে, অর্থাৎ জলও জমা হচ্ছে, তাই আপনার শরীরের ওয়াটার ওয়েটও বেড়ে যাবে, এবং যেহেতু জল জমবে আপনার মুখটা কিছুটা ফুলে যাবে, মুখটা একটু ফোলা ফোলা হয়ে যাবে, তার সঙ্গে আপনার পাটাও ফুলতে পারে, মানে শরীরের পা এরকম জায়গাও কিন্তু ফুলতে পারে, এরকম জিনিসপত্র হতে পারে যদি যেহেতু জল জমা হচ্ছে। এছাড়া যেহেতু আপনার শরীরের এনার্জি খরচ হচ্ছে না, আপনি কিন্তু খুবই ক্লান্ত থাকবেন, এবং যেহেতু আপনার শরীরের এনার্জি খরচ হচ্ছে না তাই আপনি ঠান্ডা সহ্য করতে পারবেন না। সেই জন্য দেখা যাবে আপনি একদম ঠান্ডা সহ্য করতে পারবেন না। হতে পারে এরকম যে দেখা গেল যে গরমকালেও আপনি একটা চাদর চাপা দিয়ে বসে রয়েছেন। তো সবকিছুই এই জিনিসগুলো যে হবে, আপনার ওজন বেড়ে যাবে, আপনার ক্লান্ত ঘুম ঘুম লাগবে, আপনার মুখটা একটু ফোলা ফোলা হয়ে যাবে, পা ফুলতে পারবে, আপনি ঠান্ডা সহ্য করতে পারবেন না, অনেক সময় মাথার চুল পড়তে শুরু করবে। এই সমস্ত জিনিসগুলো যে সমস্ত কিছু হবে, এই সমস্ত কিছুতেই আপনি গেস করতে পারেন যে হতে পারে আপনার থাইরয়েডের একটা গন্ডগোল হয়েছে, এবং মোস্ট প্রবাবলি আপনার হাইপোথাইরয়েড হচ্ছে, অর্থাৎ থাইরয়েড হরমোনের লেভেল কম হয়ে গেছে। তাহলে হাইপোথাইরয়েড মানে কি, থাইরয়েড হরমোন কমে যাওয়া। কেন হলো? থাইরয়েডের নিজস্ব সমস্যা, মানে আয়োডিনের অভাব বা হাসিমোটো থাইরয়েডাইটিস, কিংবা মস্তিষ্কের সমস্যা, যে TSH TRH কম তৈরি হচ্ছে। কিন্তু এর বাইরেও প্রচুর কারণ আছে, সেগুলো আমি আর বললাম না, এগুলোই মেন কারণ। এবং কিভাবে বুঝবেন হাইপোথাইরয়েড হচ্ছে, এই মুখটা ফুলে যাবে এবং ঘসঘসে গলার আওয়াজটাও একটু ঘসঘসে গলার আওয়াজ হয়ে যাবে, যেটাকে আমরা ডাক্তারিতে বলি হোর্সনেস অফ ভয়েস। আপনার গলার আওয়াজটাও একটু ভেঙে ভেঙে যাবে। তো ভাঙা গলার আওয়াজ, মোটা হয়ে যাওয়া, ক্লান্ত, ঘুম ঘুম ভাব, মাথার চুল পড়ে যাচ্ছে, মুখটা একটু ফোলা ফোলা হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যা, ওজন বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছেন, মানে আপনার থাইরয়েডের একটা গন্ডগোল হতে পারে। এবং অবভিয়াসলি যদি মেয়ে হন তাহলে পিরিয়ডদেরও সমস্যা আসতে শুরু করবে, পিরিয়ডদেরও বেশি কম বিভিন্ন রকম সমস্যা আসতে শুরু করবে যদি মেয়ে হন আপনি। তাহলে এই সমস্ত কিছু আপনি যদি আসে, আপনি বুঝতে পারবেন যে আপনার হাইপোথাইরয়েড হয়েছে, আপনার থাইরয়েড হরমোন হয়তো কমে গেছে। কি করবে? অবশ্যই আপনি যেটা করবেন, আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনার ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এবং অবভিয়াসলি আপনাকে আমরা যে টেস্টটা অবভিয়াসলি করব সেটা হচ্ছে আপনি আপনার T3 T4 এবং TSH এই 3টে ব্লাড লেভেল দেখবো, যে এই হরমোনগুলো কি রয়েছে। বুঝতেই পেরেছেন আপনার হাইপোথাইরয়েড হয়েছে মানে আপনার এই T3 এবং T4 এই হরমোনগুলো তো কম আসবেই। এইবার TSH এর দেখার উপর আমি নির্ভর করবে যে আপনার সমস্যাটা কি, সেটাও আমি গেস করতে পারবো। কেন? কারণ আমি অলরেডি আপনাকে বলেছি এই TSH এসেই আপনার T3 T4 কে তৈরি করে। এইবার আমি আপনাকে বলেছি যে থাইরয়েডের নিজের সমস্যার জন্যও T3 T4 কম তৈরি হতে পারে, কিংবা এটাও হতে পারে যে TSH কম তৈরি হচ্ছে বলে T3 T4 কম তৈরি হলো, দুটোই হতে পারে। মানে এটা কম তৈরি হচ্ছে বলে এটা কম তৈরি হলো, কিংবা থাইরয়েডের নিজের সমস্যার জন্য কম তৈরি হলো। কিন্তু থাইরয়েডের সমস্যার জন্য যদি কম তৈরি হয় তাহলে ব্রেন কি চেষ্টা করবে? ব্রেন চেষ্টা করবে এটাকে ব্যালেন্স করার, তখন কিন্তু ব্রেন বেশি করে TSH তৈরি করবে, অর্থাৎ চেষ্টা করবে, যেহেতু কমে গেছে তাই ব্রেন চেষ্টা করবে বেশি করে তৈরি করে TSH কে বেশি করে তৈরি করে ব্যালেন্স করা। কিন্তু এই ক্ষেত্রে এটা তো কম তৈরি হচ্ছে বলেই কম তৈরি হচ্ছে। তার মানে হাইপোথাইরয়েড যদি হয় সেখানে আপনি T3 T4 তো কম পাবেনই, কিন্তু এইবার দুরকম অপশন হতে পারে। আইদার এটা দেখতে পারি যে TSH বেড়ে গেল, TSH যদি বেড়ে গেছে দেখি আমি T3 T4 কম, যেটাই বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, তার মানে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, মানে হতে পারে হাসিমোটো থাইরয়েডাইটিস, আয়োডিনের অভাব বা অন্যান্য থাইরয়েডের সমস্যা,
যেখানে থাইরয়েড গ্ল্যান্ড হরমোনটাকে তৈরি করতে পারছে না, সেই জন্য ব্রেন বেশি করে টিএসএইচ তৈরি করে ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু তবুও তৈরি করতে পারছে না, কারণ আয়োডিনই যদি না থাকে, উৎসেচকই যদি না থাকে, তাহলে তৈরি হবে কি করে। কিন্তু টিএসএইচ কে আমি বেশি পাবো, এটাও আমি দেখতে পারি। অথবা হাইপোথাইরয়েডে আমরা এটাও দেখতে পারি যে টিএসএইচ কম তৈরি হচ্ছে, অর্থাৎ ব্রেনেরই কোনো সমস্যা, টিএসএইচ কম তৈরি হলো, যার জন্য T3 T4 কম তৈরি হচ্ছে। তো দুটো দেখে কিন্তু আমি বুঝতে পারতে পারি যে হাইপোথাইরয়েডিজমটা কোন কারণে হয়েছে, থাইরয়েডের সমস্যা নাকি ব্রেনের সমস্যা। এবং এইটা যাই দেখি না কেন, এর পরে আপনাকে কি করতে হবে সেটা আপনাকে ডাক্তারবাবু বলবেন। অবশ্যই যদি আপনার থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে আমরা আপনাকে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করব, অর্থাৎ আমরা আপনাকে ওষুধ দেব, যেখানে আমরা আপনাকে বেসিক্যালি এই থাইরয়েড হরমোনকেই ট্যাবলেট হিসাবে, এটাকেই আমরা আপনাকে ট্যাবলেট হিসাবে খেতে দেব। কিন্তু সেটা কত ডোজে, কখন এবং কিভাবে খাবেন, সেটা অবশ্যই প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা, যেটা আপনাকে ডাক্তারবাবু দেখিয়ে আপনাকে বলতে পারবেন যে আপনি কখন কি খাবেন এবং কোন টিএসএইচ লেভেল কার, এটা সবটাই না রিলেটিভ, তাই এর কোনো ফিক্সড ওরকম আমি বলতে পারবো না। তবে প্রত্যেকটার ক্ষেত্রে এইখানেই আপনাকে ডাক্তারবাবু বলবেন যে কখন কি খাবেন। এবং আমরা যদি দেখি যে T3 T4 কম কিন্তু টিএসএইচও কম, তার মানে আমি বুঝতে পারবো আপনার ব্রেনের কোনো সমস্যা। তখন আমরা আপনাকে একটা, যদি অর্থাৎ দেখি যে টিএসএইচটাও কম, তখন হয়তো আমরা আপনাকে একটা ব্রেনের স্ক্যান করিয়ে দেখবো যে ব্রেনে কোনো সমস্যা আছে কি নেই। তো এইভাবে আলটিমেটলি আমরা থাইরয়েডকে ট্রিটমেন্ট করব। যদি ব্রেনের সমস্যা থাকে সেটার চিকিৎসা করব, এবং যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয় তাহলে আপনাকে থাইরয়েড হরমোনের ট্যাবলেট দেবো। সেটা মার্কেটে বহু নামে পাওয়া যায় এবং বিভিন্ন ডোজে পাওয়া যায়, 12.5, 25, 37.5, 50, 75, 125, 187.5, বহু ওষুধের ডোজ পাওয়া যায়, এগুলো আমরা দেবো। তো এই হচ্ছে হাইপোথাইরয়েডের সম্পর্কে সমস্ত ধারণা, যেখানে বললাম যে হাইপোথাইরয়েড মানে কি, থাইরয়েড হরমোন কমে যাওয়া কেন হচ্ছে, আইদার থাইরয়েড সমস্যা অথবা ব্রেনের সমস্যা, কি কি হয়, মোটা হয়ে যাবেন, মুখ ফুলে যাবে, পা ফুলে যেতে পারে, চুল পড়ে যাবে, ক্লান্ত ক্লান্ত লাগবে, পিরিয়ড ইরেগুলার হয়ে যাবে, গলা ঘসঘসে হয়ে যাবে, এই সমস্ত কিছু এখানে হবে। এবং ঠান্ডা সহ্য করতে পারবেন না। সবকিছুই যে সবার মধ্যে একসাথে হবে তা নয়, কারোর মধ্যে কিছু হবে কিছু হবে না, মোটামুটি এগুলো হচ্ছে যেগুলো হয় হাইপোথাইরয়েডিজম হলে। এবং তারপরে ট্রিটমেন্টের জন্য আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। অবভিয়াসলি আমরা T3 T4 টিএসএইচ লেভেল দেখে আমরা বোঝার চেষ্টা করবো কি হয়েছে, এবং সেই অনুযায়ী কাকে কি ওষুধ দেব সেটা সেই মানুষটার উপর নির্ভর করছে, তার সমস্ত ফ্যাক্টরের উপর নির্ভর করছে যে তাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। দ্যাট ইজ অল অ্যাবাউট হাইপোথাইরয়েড। নেক্সট শোতে আমরা হাইপার থাইরয়েড নিয়ে কথা বলবো, যেখানে থাইরয়েড হরমোন বেড়ে যায় কেন, বেড়ে গেলে কি হবে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এইটা ছিল ডক্টর লুজারের প্রথম শো, যেখানে আমরা 8 থেকে 80 প্রত্যেকের জন্য, কোনো স্কুল স্টুডেন্ট, কোনো বয়স্ক বৃদ্ধ মানুষ বা মহিলা, মানে কোনো ইয়ং ছেলে, কোনো এমবিবিএস স্টুডেন্ট, কোনো নার্সিং স্টুডেন্ট, কোনো বিডিএস স্টুডেন্ট, যে কোনো কেউ, কোনো প্যারামেডিক্যাল স্টুডেন্ট, কিংবা যার সঙ্গে সায়েন্সের কোনো সম্পর্ক নেই, প্রত্যেকের জন্য, কিংবা যে ফিজিওলজিতে অনার্স করছে, এমএসসি করছে, এটা এই ক্লাস প্রত্যেকের জন্য। আমার মনে হয় এই ক্লাসে এনজয় করেছেন, এবং এই শো তো চলতে থাকবে, দি শো উইল মাস্ট গো অন। তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা যাক যে 6 মাসে এই চ্যানেলটাকে আপনারা যদি সত্যি সেই জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে মানুষের এখনো অব্দি পড়াশোনার উপর ভরসা আছে। তাই অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং এটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটাকে কিন্তু বড় করতে হবে, তবেই আমরা জোর গলায় বলতে পারবো যে না, এখনো বাঙালিরা পড়াশুনো এবং পড়তে ভালোবাসে। ধন্যবাদ।